ইয়া আল্লাহ তার কবরকে একটা জীবন্ত জান্নাত বানিয়ে দাও আল্লাহ। হে রব্বুল আলামিন হে আরহামার রাহিমিন, তার কবরের মধ্যে মাবুদ তোমার জান্নাতের নূর দিয়ে জাইয়াটা করে দাও। যে শুধু আসিয়া নয়, আসিয়ার বিষয়টা তো অবশ্যই, এর পাশাপাশি সমাজে এই ধরনের যত ভয়ঙ্কর অপরাধ সংগঠিত হবে, আপনারা সাংবাদিক মহল সত্যকে সত্য হিসাবে তুলে ধরবেন, সাদাকে সাদা হিসাবে তুলে ধরবেন এবং কালোদের চেহারা সমাজের সামনে আপনারা খুলে দেবেন। সব চলে গেলেন সামনে। ছবি সুন্দর হবে। আমির সাহেব এখানে যান। সামনে বসেন তো, সামনে বসেন। আপনি স্ট্যান্ড আপনার কাছে যারা দাঁড়ায় ভাই বসেন তো। না না, ও লাগানো যাবে না ভাই। আরে আবার ও লাগাবেন কেন রে ভাই? ভাই ওটা লাগান না, ওটা ভাই ওটা লাগান না। আমি বসবো না, আমি এখানে কাজ করি, বুঝবো আমার সেন্ট্রাল এরিয়া আমি করবো না। আমি টাকা দেব, লোগো টাকা দেব। बात तो কামরুল ভাই একটু ইয়া রাব্বাল আলামিন ইয়া আরহামার রাহিমিন, আমরা তোমার কাছে গুনাহগার। হে আল্লাহ, তোমার শানে হাত তোলার আগে মাহবুব পরওয়ারদিগারে আলম কালাম থেকে মুনসব তেলাওয়াত আল্লাহ, তুমি আমাদের এই তেলাওয়াতকে আল্লাহ হে রাব্বুল আলামিন বলে আমাদের ক্ষমা করে দাও। আমিন ইয়া রাব্বাল আলামিন। পবিত্র রমাদানুল কারীমের ক্ষমার এই দিন আজকে তার চতুর্থ দিন। হে রাব্বুল আলামিন, তুমি যে সমস্ত গোলামার বান্দীদেরকে ক্ষমা করবে তাদের মধ্যে আমাদের নামটা লিখে নাও ইয়া রাব্বুল আলামিন। খাস করে আমাদের মা বাপ, শ্বশুর ইমানদার সহকর্মী বৃন্দ যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তামামকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ আরহামার রাহিম, ইয়া আল্লাহ এক মাসুম বাচ্চা, ইয়া আল্লাহ ইয়া রাব্বুল আলামিন, তার উপরে জুলুম করা হয়েছে, ইয়া আল্লাহ তার কবরকে একটা জীবন্ত জান্নাত বানিয়ে দাও আল্লাহ। হে রাব্বুল আলামিন হে আরহামার রাহিমিন, তার কবরের মধ্যে মাবুদ তোমার জান্নাতের নূর দিয়ে জাইয়াটা করে দাও। পরওয়ারদিগারে আলম আরহামার রাহিমিন, এই কবরস্থানে আরো যত বন্দেগান আছেন তামামকে তুমি ক্ষমা করে দাও আল্লাহ। যাদের জন্য হাত তোলার মানুষ আছে, যাদের জন্য নাই, তাদের সকলের জন্য আমরা তোমার কাছে মাবুদ আশ্রয় চাই, তাদের জন্য ক্ষমা চাই আল্লাহ। তুমি তাদেরকে ক্ষমা করো, আমাদেরকে ক্ষমা করো ইয়া রাব্বুল আলামিন। এই মাসুম বাচ্চার মা বাপ আপনজন, তাদেরকে তুমি সবরে জামিল আতা করো ইয়া আল্লাহ। আমরা সবাই ব্যথা পেয়েছি, কষ্ট পেয়েছি, আমাদের সবাইকে এই কষ্ট সহ্য করার তৌফিক দান করো ইয়া আল্লাহ। এই জালিমদের উপযুক্ত বিচার যাতে নিশ্চিত হয় তার ব্যবস্থা তুমি করে দিও আয় পরওয়ারদিগারে আলম। এরকম আরো যত জালিম আছে আয় আল্লাহ, এরকম আরো যত চরিত্রহীন আছে রব্বুল আলামিন, এদেরকে হয় হেদায়েত দাও, না হয় তুমি ধ্বংস করো ইয়া আল্লাহ। আমাদের প্রিয় দেশকে তুমি পরিচ্ছন্ন বানিয়ে দাও ইয়া আল্লাহ। তোমার দ্বীনের উপর, কোরআনের উপর একটা দেশ হিসাবে তুমি এটাকে কবুল করো হে আল্লাহ। আরহামার রাহিমিন, পরওয়ারদিগারে আলম, আমাদের দেশের উপর তুমি অবারিত রহমত নাযিল করো, আমাদের উপর শান্তির ফয়সালা নাযিল করো আল্লাহ। আমাদের সমাজ থেকে হিংসা হানাহানি তুমি দূর করে দাও ইয়া আল্লাহ। আমাদের মধ্যে ওফাত, ভ্রাতৃত্ব, উলফত তুমি পয়দা করে দাও হে রব্বুল আলামিন। এই এলাকার মানুষের উপর তুমি রহম করো হে রব্বুল আলামিন। এই এলাকার মানুষের সকল দুঃখ কষ্ট তুমি দূর করে দাও হে আল্লাহ। এই এলাকার মানুষকে তোমার নির্যাত গোলামি করার তৌফিক দাও। ربنا تقبل منا إنك أنت السميع العليم
وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين আমরা একটু কথা বলবো ওয়াসিম ফাস্ট ফাস্ট চলে 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 ওয়াসিম সাইফুল্লাহ ভাই সাইফুল্লাহ ভাই পিছে আসেন সবাই পিছে আসেন সবাই জায়গা পাওয়া যাবে বেশি আচ্ছা সবাই পিছনে আসেন নাই সবাই পিছনে আসেন জায়গা পাওয়া যাবে সাইফুল্লাহ ভাই একটু ধরেন পিছে আসেন জায়গা পাবেন আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা আমাদের মেয়ে আসিয়াকে দুনিয়া থেকে অত্যন্ত পাশবিকভাবে যারা বিদায় করেছে আমরা এসেছি আসিয়ার কবর জিয়ারত করতে, তার মা বাপকে সহানুভূতি জানাতে, আপনাদেরকে সহানুভূতি জানাতে। আজকে আমাদের সাথে ঢাকা থেকে এসেছেন বাংলাদেশ জামাতে ইসলামের অন্যতম নায়েবে আমির সাবেক এমপি ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, বাম দিকে আছেন নির্বাহী পরিষদের সদস্য যিনি আমাদের এই অঞ্চল কেন্দ্র থেকে দেখাশোনা করেন জনাব মোবারক হোসেন, এবং আরেকজন সহকর্মী আমাদের আছেন। আমরা এসেছি, আমরা মূলত ওই পরিবারের দোয়া নিতে এসেছি, তাদেরকে সান্ত্বনা দিতে এসেছি, তাদের প্রতি সহানুভূতি প্রকাশ করতে এসেছি এবং তাদের পাশে কিভাবে দাঁড়ানো যায় সেটা বুঝতে এসেছি। আপনাদের প্রতি আমাদের অনুরোধ যে শুধু আসিয়া নয়, আসিয়ার বিষয়টা তো অবশ্যই, এর পাশাপাশি সমাজে এই ধরনের যত ভয়ঙ্কর অপরাধ সংগঠিত হবে আপনারা সাংবাদিক মহল সত্যকে সত্য হিসাবে তুলে ধরবেন, সাদাকে সাদা হিসাবে তুলে ধরবেন এবং কালোদের চেহারা সমাজের সামনে আপনারা খুলে দেবেন, যাতে করে ওদের শাস্তি নিশ্চিত হয়, সমাজ ওদেরকে ঘৃণা করে, সমাজ ওদেরকে বয়কট করে। আমরা এটাই সমাজের কাছে আপনাদের মাধ্যমে আমরা প্রত্যাশা করি। আর এই মেয়ের হত্যাকারীদের বিচার আমরা অত্যন্ত দ্রুত দেখতে চাই এবং বিচার কার্যকর হয়েছে, শাস্তি এটাও আমরা দেখতে চাই। তাহলে এই তো হয়তো এই পরিবার একটু মানসিক সান্ত্বনা পাবে, দেশবাসী একটা সান্ত্বনা পাবে এবং এই রকম যারা লম্পট তারা ভবিষ্যতে এখান থেকে শিক্ষা নিয়ে সতর্ক হবে। আপনারা এসেছেন আমাদের কথা কাভার করতে, আপনাদেরকে আবারও অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমরা আপাতত বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। প্রশ্ন আছে, বিচার প্রক্রিয়া সম্পন্ন হওয়ার আগেই যদি কোনো বাড়িতে বা কাউকে আঘাত করা হয় সেটা সঠিক হবে কিনা, এটি নিয়ন্ত্রণের জন্য আপনাদের কোনো ব্যবস্থা? দেখেন, আমরা আসলে বিচার বহির্ভূত কোনো কিছুই আমরা চাই না, কিন্তু পাবলিকের বিভিন্ন সময় বিভিন্ন ঘটনা পাবলিককে, তাদের মতামতকে, তাদের আবেগকে প্রভাবিত করে। তবুও আমরা সর্বাবস্থায় বলি যে আপনারা ধৈর্য ধরুন, আইন শৃঙ্খলাকে সহযোগিতা করুন এবং বিচারকে তার আপন গতিতে আগাতে দেন, সেটার মধ্যেই কল্যাণ বেশি। আমরা এই মব জাস্টিস গুলো হয়, এটা তো শুধু এখানে না, মব জাস্টিস তো আগের যুগ যুগ ধরেই চলে আসছে। আমরা কোনো মব জাস্টিসকেই আমরা সমর্থন করি না। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।